হ্যালো স্টুডেন্ট, দেখতে পাচ্ছ তোমরা? অভিক স্যার আজকে জয়েন করবেন না, ওনার আজকে ইয়ে শরীর খারাপ একটু, তো ওর বদলে আমিই নেব। শুনতে পাচ্ছ? ভিডিও আটকে আটকে যাচ্ছে। আচ্ছা, তোমাদেরকে আটকে আটকে যাচ্ছে তো। আচ্ছা, তোমাদেরকে লাস্ট ক্লাসে চাইল্ডহুড নিয়ে কিছু লিখতে দিয়েছিল অভিক স্যার? তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল চাইল্ডহুড নিয়ে কিছু? তোমরা করেছো? লিখেছো? কে কে লিখেছে? শৈশব নিয়ে কে লিখতে বলা ছিল, কে কে লিখেছে? মানে কি দেওয়া ছিল হোমওয়ার্কটা, কেউ একটা বলো তো। অভিক স্যারের পরে সোমা ম্যাম করেছে। আচ্ছা, সোমা ম্যাম কি পড়েছিল লাস্ট ক্লাসে? স্যার আমাদের দেশের সম্বন্ধে লিখেছিল, মাই কান্ট্রি। এইটা লিখেছিল, এটা বলো বলো, দেশের সম্পর্কে বলেছিল। আর পাস্ট টেন্সে আমরা পাস্ট টেন্স সম্বন্ধে বলেছিল। আচ্ছা, ওকে। অভিক স্যার তো তোমাদেরকে চাইল্ডহুড নিয়ে বলতে, মানে কি বলেছিল চাইল্ডহুড নিয়ে? আপনার কথা আটকে আপনার কথা আটকে গেছে। আমার কথা আটকে যাচ্ছে মানে নেটওয়ার্কের সমস্যা আছে। আচ্ছা, তিমির আছো নাকি ওখানে? হ্যাঁ স্যার, আমি আছি। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, রাউটার কাজ করছে? রাউটার তো কাজ করতে পারছি না, এখন মোবাইলে চালাচ্ছি আমি তো। কেন রাউটার চলছে না? রাউটার চলছে না বলতে যে ওয়াইফাই তারটা এসে সাথে সাথে বাড়ি থেকে ওটা নিয়ে কোথায় কেটে গেছে বলছে, তাই জন্য রাউটারে কাজ হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, তা তো সমস্যা। আচ্ছা, তোমরা কে কে প্রেজেন্ট আছো একটু আমি নামগুলো ডাকছি। অনুভব কে? অনুভব প্রেজেন্ট আছো? স্যার আসেনি স্যার।
আসেনি। সুস্মিতা মণ্ডল, দাঁড়া। আচ্ছা সুস্মিতা, আচ্ছা ঠিক আছে। পরে যে দুজন আসলো অনুভব আছে নাকি তার মধ্যে? না স্যার। হ্যাঁ, না, ওগুলো আছে। আচ্ছা শম্পা দাস, ঠিক আছে সুস্মিতা বসো তুমি। শম্পা ভালো দাস, দেখা যাচ্ছে? সবাইকে পরে যারা আসলো তাদেরকে দেখা যাচ্ছে না। এই সামনে চলে। আরে পাশে। আচ্ছা শম্পা দাস প্রেজেন্ট আছো? শম্পা দাস নেই, অ্যাবসেন্ট। আচ্ছা সানিয়া পারভিন, আসেনি। আচ্ছা শুরুর দিন থেকে একদিনও আসেনি। অনিমেষ দাস, হ্যাঁ স্যার এসছি। কই হাত তোলো। অনিমেষ দাস, আচ্ছা। সুপর্ণা নাইয়া, স্যার এসছি। সুপর্ণা নাইয়া, আচ্ছা। সুপর্ণা দাস, আসেনি স্যার। সৌমেন ভুইয়া, না স্যার আসেনি। স্বর্ণজিৎ সমাদ্দার, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মোনালিসা বৈদ্য, আসেনি স্যার। বসো। স্বর্ণজিৎ তুমি বসো। জয়শ্রী, জয়শ্রী কে? স্যার আসেনি স্যার। স্যার ওই কয়েকজন জয়শ্রী, লিংক নিয়েছিল আর আচ্ছা অনলাইনে তো জয়েন করেনি। জয়শ্রীর ফুল নাম কি? জয়শ্রী হালদার। জয়শ্রী হালদার, হ্যাঁ হ্যাঁ। সৌম্যদীপ মণ্ডল, সৌম্যদীপ মণ্ডল এসছো? আচ্ছা সৌম্যদীপ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। সংঘমিত্রা মণ্ডল, ওই আচ্ছা। রূপম মণ্ডল, রূপম মণ্ডল আসেনি। পূর্ণচন্দ্র পাল, ওই হ্যাঁ ক্যামেরার সামনে আসো, মানে বাইরে বসে দেখা যাচ্ছে না, তুমি এখানেই বসো। শুভঙ্কর, শুভঙ্কর আরি, হ্যাঁ স্যার এসছি। কে? আচ্ছা। সমীরণ বিষয়ী, আসেনি স্যার। স্যার আর কেউ নেই। আচ্ছা রাহুল হালদার আসেনি। আচ্ছা ওকে, সো চাইল্ডহুড নিয়ে তোমরা কেউ লিখেছো? কে কে লিখেছো চাইল্ডহুড নিয়ে? আচ্ছা চাইল্ডহুড, হোয়াট ডাজ চাইল্ডহুড মিন? চাইল্ডহুড মানে কি, কে বলতে পারবে? শৈশবকাল। হ্যাঁ শৈশবকাল। তো ঠিক আছে লেখনি, সেটা ঠিক আছে।
অ্যাবসেন্ট ছিলাম যারা এক সেকেন্ড। আচ্ছা, চাইল্ডহুডটা কি টেন্স হবে বলো তো? তোমাদের চাইল্ডহুডটা ফার্স্ট, ওকে। আচ্ছা, কেউ একটা শুরু করো তো, যে চাইল্ডহুড নিয়ে কিছু একটা বলো তো। সুস্মিতা মন্ডল, তুমি একটু বলো তো দেখি। How was your childhood? Tell me something about your childhood. বলো। শোনা যাচ্ছে না, মাইকটা হাতে নাও। সুস্মিতা মন্ডল হ্যাঁ প্রেজেন্ট বললো তো। সেই দিন আসার দরকার নেই তোমার। তোমার শৈশব সম্পর্কে কিছু তো মনে আছে, যা মনে আছে সেটা বলো, লিখতে হবে না। তোমার ছোটবেলায় কি ভালো লাগতো বা কি মনে আছে ছোটবেলা সম্পর্কে, সেটাই বলো। Okay, let me ask you and you answer, okay? What school did you go in your childhood? You are now at which class? Class 8, right? Which class are you studying in, Susmita, right now? বলো। Yes, sir. Yes কি yes, which class are you in right now? I did in class 8. 8. Okay, which school did you go when you were like in class 3? Yes. তুমি যখন ক্লাস 3 তে ছিলে সেম স্কুলেই পড়তে নাকি অন্য স্কুলে পড়তে? না স্যার। হ্যাঁ, তো সেটা জিজ্ঞেস করছি আমি, ইংলিশে বলো। আচ্ছা, শৈশব সম্পর্কে কিছু তো মনে আছে। আচ্ছা ঠিক আছে তুমি বসো, তুমি বসো, ঠিক আছে বসো। আচ্ছা, শৈশব বাদ দাও। এই সপ্তাহে একটা তোমাদের একটা সেলিব্রেশন হয়েছে, সবার ছুটি ছিল, কি ছিল বলো তো এই সপ্তাহে? লাস্ট উইক what was the important day last week? হ্যাঁ, গুড, ইন্ডিপেন্ডেন্স ডে। What did you do on Independence Day? When was Independence Day? ইংলিশে বলতে হবে, কে বলতে পারবে? স্বর্ণজিৎ বলো তো। When was Independence Day? When? 15 August. 15th August. Okay, how many days before that was? Today is what day?
What's the date today? 17 August. So how many days before was 15th August? Today. ফুল সেন্টেন্স বলবে, হ্যাঁ ফুল সেন্টেন্স শুধু। ওকে, তুমি বুঝেছো তার মানে, গুড। So did you go to school on, tell me something about what you did on 15th August. 15th August এ কি করলে, কিরকম লাগলো, কিরকম কি ছিল, একটু বলো সেটা সম্পর্কে। বসেই বলো, দাঁড়াতে হবে না, বসেই বলো। I went to my school. Yeah, good. Went to school when? In the morning? In the morning. Yes. Morning at 7 a.m. Okay, and then? তোমরা সবাই একই স্কুলে পড়ো তো নাকি? তোমরা সবাই একই স্কুলে না আলাদা স্কুলে? আচ্ছা, একদম সামনে যারা বসেছে দেখা যাচ্ছে না কিন্তু ওদেরকে। কে একই স্কুলে পড়ো, হাত তোলো তো একটু। এত ইন্টারনেটের একটু উপরে হাত তোলো, উপরে হাত তোলো একটু। কোন স্কুল তোমাদের? মহেন্দ্রগড় হাই স্কুল। মহেন্দ্রগড় হাই স্কুল। কে মহেন্দ্রগড় হাই স্কুলে? অনিমেষ? মহেন্দ্রগঞ্জ, আচ্ছা আচ্ছা। সৌম্যদীপ মন্ডল, পূর্ণচন্দ্র পাল, সংঘমিত্রা মন্ডল। আচ্ছা, সৌম্যদীপ, সংঘমিত্রা আর হচ্ছে পূর্ণ। আচ্ছা, তো তোমাদের স্কুল আর বাকিরা কোন স্কুলে পড়ো? আমরা গোবিন্দপুর তারাচরণ বিদ্যানিকেতনে এই তিনজন হচ্ছে পূর্ণচন্দ্র পাল, সংঘমিত্রা নাকি? পূর্ণচন্দ্র পাল, সংঘমিত্রা, আরেকটা কে পড়ো ইয়েতে মহেন্দ্রগঞ্জে? সৌম্যদীপ। আর বাকিরা কে ইয়েতে পড়ো? ইয়েতে স্বর্ণজিৎ, তুমি কোন স্কুলে পড়ো? গোবিন্দপুর তারাচাঁদ বিদ্যানিকেতন। গোবিন্দপুর তারাচাঁদ ওখানে আর কে পড়ো তোমরা? আর কতজন পড়ো ওখানে গোবিন্দপুরে? কতজন? কে? স্বর্ণজিৎ আর কে?
সুস্মিতা, স্বর্ণদীপ আর সুপর্ণা। স্বর্ণজিৎ, সুপর্ণা আর একটা কে? সুস্মিতা। সুস্মিতা, আচ্ছা। আর এই যে পিছনে মুখ লুকাচ্ছে টুপি পরা, ও কোন ক্লাস, ও কোন স্কুলে? কয়লাপাড়া এসবি হাই স্কুল। বাপরে, এতগুলো স্কুল ওখানে! কি কয়লাপাড়া না ময়নাপাড়া, কি বললে? কয়লাপাড়া এসবি হাই স্কুল। গয়লাপাড়া? গয়লা না কয়লা? কয়লাপাড়া। কয়লাপাড়া স্কুল। ওই স্কুলে কি তুমি একাই নাকি আর কে কে আছে ওখানে? হ্যাঁ আমি একাই। শুভঙ্কর মিশনে পড়ে। স্যার আমি স্যার মনসাদীপ রামকৃষ্ণ মিশন হাই মনসাদীপ রামকৃষ্ণ মিশন হাই স্কুল। ও আচ্ছা, শুভঙ্কর। এই মনসাদ্বীপটা কত দূর? স্যার বাড়ি থেকে 30 কিলোমিটার। 30 কিলোমিটার? বাপরে। how do you go to school, শুভঙ্কর? 30 কিলোমিটার, how do you go? I am going to car and bicycle. You're going by car and bike. So you have bike, or someone in your home has bike? Whose bike do you go in? Or bicycle? Yes, sir. মানে how many kilometer do you go in bicycle, and then how do you go in car? Yes, sir, I am going to bicycle 5 kilometer and I am going to car 25 kilometer. আচ্ছা, গোয়িং টু হবে না, টু মানে হচ্ছে যেমন গোয়িং টু স্কুল মানে স্কুলে যাই, গোয়িং টু বাইসাইকেল হবে না, গোয়িং বাই বাইসাইকেল হবে। গোয়িং বাই বাইসাইকেল এন্ড গোয়িং বাই কার। সো ফার্স্ট 5 কিলোমিটার, কোথায় শুভঙ্করের মুখ দেখা যাচ্ছে না তো, ক্যামেরাতে আসো তো। এই তো স্যার, এই তো। ও আচ্ছা, সো ফার্স্ট 5 কিলোমিটার ইউ গো বাই বাইসাইকেল, Yes, sir. and then where do you keep the bicycle? You keep bicycle at some place and then take a car. তুমি বাইসাইকেলটা কোথায় রাখো তারপর? একজনের বাড়িতে। Okay, and then so car means কি ধরনের কার? স্কুল বাস। স্কুল বাস, ওকে ওকে। তো স্কুল বাস বলতে হবে। বাস এন্ড কার আর নট সেম টাইপ অফ কার। মানে কার মানে গাড়ি, কিন্তু তুমি যদি কার বলো তাহলে বোঝায় ছোট গাড়ি। ঠিক আছে, যে কোনো গাড়িকে জেনারেল ইংলিশে কে বলতে পারবে? যে কোনো গাড়িকে, যেমন কার বললো গাড়ি বোঝানোর জন্য, কে বলতে পারবে যে গাড়ি কথাটা জেনারেল ইংলিশ কি বলবো? ভ্যান। হ্যাঁ বলো, আরেকবার বলো। ভ্যান বলে তো। না, বাস, ভ্যান, কার এগুলো সবই একটা ধরনের গাড়ি। তো ভ্যান একটা গাড়ি, বাস একটা গাড়ি, রেল একটা গাড়ি। না স্যার। শুধু শুনতে পারলে আমি বুঝলাম না কোনটাতে না বললে। উফ, ইন্টারনেটের কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, এটা খুব স্যার এগুলো বাজে। স্যার এগুলো সবগুলো একই না, আলাদা আলাদা। হ্যাঁ, কিন্তু যেমন ধরো এখানে অনেক মানুষ আছে, কারো নাম স্বর্ণজিৎ, কারো নাম শুভঙ্কর, কারো নাম সুস্মিতা, কিন্তু ইন জেনারেল যদি আমি বলি মানুষ, তাহলে কি বলবো? তাহলে বলবো হিউম্যান বা পার্সন, তাই তো? প্রত্যেকটা পার্সন বলবো। ওইরকম গাড়িকে ইন জেনারেল বলতে গেলে বলতে হবে ভেহিকেল। ভিই লিখে নাও,
VEHICLE, ভেহিকল। ভেহিকল মানে হচ্ছে গাড়ি, যে ভেহিকল মানে যে কোনো ধরনের গাড়ি, যান মোট কথা, বাহন, যানবাহন যে বলে, সেই যান মানে হচ্ছে ভেহিকল। এবার যানের মধ্যে বিভিন্ন ধরন হচ্ছে, বাস হতে পারে, ভেহিকল, ভিই আমি ইয়েতে দেখাচ্ছি, ধরো আরে স্যার একবার আরেকবার স্পেলিংটা বলুন। হ্যাঁ বলছি। বলছি ধরো। সৌম্যদীপ স্যার দেখুন। হোয়াইট বোর্ডের অপশনটা কোথায়? হোয়াইট বোর্ড, গুগল মিটে হোয়াইট বোর্ড থাকে না? মুখে বলে দিন স্যার। ভেহিকল, ভিই, এই যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? না এই দেখতে পাচ্ছ, এই যে স্ক্রিনে কি লেখা আছে, এই যে হ্যাঁ স্যার। ভেহিকল মানে হচ্ছে যানবাহন। ভেহিকল মানে হচ্ছে যান, হ্যাঁ। হ্যাঁ স্যার এটা। ঠিক আছে, তাহলে আমি কোনো একটা জার্নি করে যাই, সেটা হবে হচ্ছে ভেহিকল। I go first 5 kilometer by a bicycle, then I keep my bicycle in someone's house, and then তুমি টেক স্কুল বাস বলতে পারো। আর যদি স্কুল বাস বলতে না চাও, যদি শুধু বলতে চাও আমি একটা গাড়িতে করে যাই, তাহলে বলতে হবে টেক আ ভেহিকল টু স্কুল, অর এখানে বলতে পারি টেক স্কুল বাস টু মাই স্কুল বা টু দা স্কুল। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এখানে কয়েকটা জিনিস সবাই লক্ষ্য করো। প্রথমে কি বললাম, টু হবে না, বাই হবে। আমি গাড়িতে করে যাই বা সাইকেলে করে যাই, তাহলে কি হবে, বাই। ঠিক আছে, এখানে এটা প্রথমে বাই বললাম। এবার দ্বিতীয়ত আমি পরের পার্টটাকে যে বললাম, দেন আই গো বাই, এখানে যে দেন আমি এখানে লিখেছি দেন টেক স্কুল বাস, তাই তো? এখানে আমি গো বাই ও স্কুল বাস বলতে পারতাম, দেন আই গো বাই স্কুল বাস, এটাও বললে ঠিক হতো। ঠিক আছে, এটা একটা জিনিস লক্ষ্য করো সবাই, গো বাই স্কুল বাসও বলতে পারতাম, তাই তো? এখানে তো লিখেছি আই গো ফার্স্ট 5 কিলোমিটার বাই আ বাইসাইকেল, তাই না? আই গো ফার্স্ট 5 কিলোমিটার বাই বাইসাইকেল, তাহলে এখানে লিখতে পারি আর দেন আই গো বাই স্কুল বাস। লেখার থেকে বেশি ইম্পর্টেন্ট শোনো এটা ভালো করে, কি বলছি সেটা শোনো। কিন্তু আমি এখানে আই গো বাই না লিখে আমি কি লিখলাম, আই টেক স্কুল বাস। তো এখানে
টেক এটাও লেখা যায়, আই টেক স্কুল বাসও লেখা যায় যে আমি স্কুল বাস নিই, বা আমি একটা বাস নিই, বা আমি একটা গাড়ি নিই, এটাও বলা যায়। আবার আমি বাসে করে যাই, এটাও বলা যায়। তো তাই তো? হুম। যখন এরকম বড় সেন্টেন্স বলবে যেটাতে মাল্টিপল, মানে যেমন এটাকে বাংলাতে কি বলবো আমি, যে এটার বাংলা কি হবে বলো তো শুভঙ্কর? স্যার এই যেটা লিখলাম এটার বাংলাটা কি? স্যার আমি প্রথম যাই 5 কিলোমিটার সাইকেলে করে, তারপর আমি সাইকেলটা রাখি কোনো একটা বাড়িতে, তারপর হ্যাঁ স্কুলে যাই। হ্যাঁ, বাকিটা স্কুলে যায়। তাহলে এই সেন্টেন্সে আমার 3টে সেন্টেন্স আছে, কিন্তু এই ধরনের সেন্টেন্স গুলোকে বলা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। 3টে সেন্টেন্স অ্যাকচুয়ালি আছে। প্রথমে আমি বলছি যে আমি 5 কিলোমিটার বাইসাইকেলে যাই, তারপর তারপর একজনের বাড়িতে সাইকেল রাখি, তারপর স্কুল বাসে করে যাই, মানে 3টে সেন্টেন্স আছে। 3টে সেন্টেন্সকে এন্ড করে যোগ করা হয়েছে, তাই তো? হ্যাঁ। এবং বলে তিনটে বাক্যকে যোগ করেছে, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্স যদি আমি খালি বলতাম আই গো ফার্স্ট 5 কিলোমিটার বাই বাইসাইকেল, এটা সিম্পল সেন্টেন্স। এখানে যদি ফুল স্টপ দিয়ে দিতাম তাহলে বাইসাইকেল। সবার বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তো যখন কম্পাউন্ড সেন্টেন্স এরকম বলবে, যখন যখন জটিল, মানে এরকম দু তিনটে বাক্যওয়ালা একটা বাক্য, এন্ড দেন এই সমস্ত বলে যখন কম্পাউন্ড সেন্টেন্স বলবে, তখন এখন আপাতত তোমরা জাস্ট সেন্টেন্স তৈরি করার দিকেই তোমাদের নজর দেওয়া উচিত, যে সেন্টেন্সটা ঠিক হয় যেন। কিন্তু এই যে আমি যখন একই ধরনের 3টে সেন্টেন্স বলবো, তখন আমি বাক্য সুন্দর করতে গেলে প্রথমে যেমন আমি বলেছি আই গো ফার্স্ট 5 কিলোমিটার বাই বাইসাইকেল, ওই জন্য আমি পরের টুকু আর বাই বাস না বলে আমি অন্য ভাবে বললাম, যাতে কথাটা শুনতে সুন্দর শোনায়। আই গো আই গো বাই স্কুল বাস বললেও হতো, ওটাও গ্রামাটিক্যালি কারেক্ট, ওটাও ঠিক। কিন্তু প্রথমের অংশের বাক্যটা আর পরের অংশের বাক্যটা আমি যদি পারি আলাদাভাবে বলবো, তাহলে সুন্দর শোনাবে। এটা হচ্ছে কথ্য ভাষা, স্পোকেন ইংলিশের এটা বৈশিষ্ট্য। তুমি যদি লেখার খাতায় যদি লেখো, যেটাই লিখবে সেটাই ঠিক। তুমি এখানে আই গো বাই স্কুল বাসও লিখতে পারতে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি শেয়ার বন্ধ করছি। তো তোমাদের এখন আপাতত তোমরা সবাই ক্লাস 8-এ? না স্যার 9 আছে। আচ্ছা, ক্লাস ক্লাস 9 আছে 8-9 স্যার। মোটামুটি। তো এখন আপাতত তোমাদের এখন গোল হবে গ্রামার শেখা, মানে ইংলিশের বেসিক গ্রামার শেখা, এবং ভোকাবুলারি বাড়ানো। ভোকাবুলারি মানে কি? বিভিন্ন শব্দের মানে, শব্দ ভান্ডার। কারণ বাংলা থেকে ইংলিশে শব্দ ট্রান্সলেট করতে হলে তো তার ইংলিশ মানেটা তো জানতে হবে। তো ভোকাবুলারি বাড়ানো এবং গ্রামার, এই দুটোকে ঠিক করা তোমাদের প্রথম উদ্দেশ্য হবে। এবং যখন তোমাদের মোটামুটি, যেমন আই টেক স্কুল বাস, এটাও তোমাদের জানতে হবে যে বলা যায় আই টেক স্কুল বাস। তো এরকম যখন জানবে, তারপরে তোমাদের ধীরে ধীরে তোমাদের জড়ত্বটা কাটবে। তার জন্য তোমাদেরকে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে হবে। তোমাদের আগের ক্লাসে মাত্র 3 জন এসেছিল, এত কম আসলে কি করে হবে? স্যার এক্সাম ইংলিশ চলছিল না স্যার? এক্সাম চলছিল, কিন্তু এটা তো মাত্র 1 ঘন্টা, এটা তো তোমাদেরকে ম্যানেজ করতে হবে। দেখো, তোমরা বাংলায় কথা বলতে পারো সবাই, ঠিক আছে? বাংলায় কথা বলতে পারো কেন? কারণ তোমরা বাড়িতে সবসময় বাংলায় কথা বলো। ছোট থেকে বাবা মা বাংলায় কথা বলে, বাড়ির লোকজন বাংলায় কথা বলে, সবসময় বাংলায় কথা শুনছো তোমরা। সবচেয়ে বেশি কথা, একটা বাচ্চা কি করে বাংলায় কথা শেখে? কারণ বাড়ির অন্যান্য লোকজন বাংলায় কথা বলে, শোনে, রেগুলার কথা শোনে। ওই শোনাটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। তোমরা প্রতিনিয়ত বাংলা কথা শুনছো, বাংলা কথা বলছো, ওই জন্য বাংলায় কথা বলতে পারছো। কিন্তু ইংলিশ যদি তোমরা সপ্তাহে মাত্র 1 দিন 1 ঘন্টা, সেটাও যদি তোমরা সপ্তাহে প্রতিদিন প্রেজেন্ট না থাকো, তাহলে তোমাদের ইংলিশ শোনার অভ্যাস তৈরি হবে না। তো ইংলিশটা ওইরকম খাতায় কলমে লেখার থেকে তোমার হচ্ছে প্র্যাকটিস, বলার চেষ্টা করা এবং শোনা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাস বাদ দেওয়া যাবে না। এবং এখন তোমাদের ক্লাস 8-9 অনুসারে তোমাদের ইংলিশ আরো বেটার থাকার কথা অ্যাকচুয়ালি। তো অনেক ইমপ্রুভ করতে হবে, তার জন্য ক্লাস রেগুলার অ্যাটেন্ড করতে হবে।
যাই হোক, এনিওয়ে। আচ্ছা, শুভঙ্করের তো শুনলাম, আর আর কে কে যেন কোন স্কুলে যায়? কয়লাপাড়াতে যে স্কুলে যায় ওর নামটা কি যেন? অনিমেষ দা। অনিমেষ। How far is your school from your home? How far? ফার মানে হচ্ছে কত দূর। ফুল সেন্টেন্সে বলবে, ফুল সেন্টেন্স বলবে। আচ্ছা, আগে বাংলায় বলো, আগে বাংলায় বলো, তারপর ইংলিশে বলো। কত দূর তোমার বাড়ি থেকে স্কুল, কত দূর? বাংলায় বলো। আমার বাড়ি থেকে স্কুল 7 কিলোমিটার। 7 কিলোমিটার। এবার ইংলিশে বলো। My school is 7 হ্যাঁ, কিমি from our house. From my house. মাই স্কুল ইজ 7 কিলোমিটার, তারপরে কি বললে? From my house. 7 কিলোমিটার ফ্রম মাই হাউস। আচ্ছা আচ্ছা, 7 কিলোমিটার ফ্রম মাই হাউস, এটা কথাটা ঠিক, কিন্তু আরেকটু সুন্দরভাবে বলা যায়, কে বলতে পারবে? আরেকটা শব্দ মাঝখানে বসালে বেটার হয়। এটার মানে ও যেটা বললো তার এক্সাক্ট বাংলা ট্রান্সলেশন কি দাঁড়াচ্ছে? আমার বাড়ি থেকে আমার স্কুল 7 কিলোমিটার। কিন্তু আমি যখন বাংলায় জিজ্ঞেস করলাম, তুমি তুমি কি বললে? বাংলায় জিজ্ঞেস করলে এটা বলনি, তুমি বাংলায় জিজ্ঞেস করলে বলেছো আমার স্কুল বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে, তাই বলেছো তো? 7 কিলোমিটার দূরে বলেছো তো, নাকি শুধু 7 কিলোমিটার বলেছো যখন বাংলায় বললে? দূরে বলেছে। হ্যাঁ, তাহলে দূরের ইংলিশ কি হবে? আর ফার না, ফার তো আমি জিজ্ঞেস করলাম হাউ ফার। হ্যাঁ, এটা এটা আরেকটা গুড পয়েন্ট, এটা সবাই সবাই নোট করো, যে আমি যখন প্রশ্ন করলাম তখন আমি জিজ্ঞেস করলাম কি হাউ ফার। তো তুমি ঠিকই বলেছো, দূরে মানে ফার, কিন্তু তুমি যখন উত্তর দেবে তখন ফার বলা যাবে না। আচ্ছা, আবার আমি স্ক্রিন শেয়ার করব। আচ্ছা, এই দেখো, তো আমি কি প্রশ্ন করলাম, যে হাউ ফার ইজ ইয়োর স্কুল ফ্রম ইয়োর হোম, তাই তো? তাহলে কি ফার মানে কি? দূরে, মানে তোমার বাড়ি থেকে থেকে স্কুল কত দূরে, তাই তো? তাহলে বাড়ি হচ্ছে হোম, তোমার হচ্ছে ইয়োর, মানে তোমার বাড়ি থেকে, মানে তোমার তোমার স্কুল, ইয়োর স্কুল, তোমার বাড়ি, ইয়োর হোম। ফ্রম মানে হচ্ছে থেকে, ফার মানে তার মানে কি দূরে, আর হাউটা হচ্ছে প্রশ্ন করার জন্য। এবার ও বলল, তুমি আবার বলো তো, অনিমেষ, মাই বলো। my school is মাই স্কুল ইজ 7 কিমি from my house. হ্যাঁ, ফ্রম মাই হাউস, এটা ঠিকই আছে, ঠিক আছে, এই প্রশ্ন, এই উত্তরটা ঠিকই আছে, কিন্তু এর মধ্যে দূরে কথাটা নেই। এটার মানে হচ্ছে, এটার মানে দাঁড়াচ্ছে আমার বাড়ি থেকে স্কুল 7 কিলোমিটার, এটা দাঁড়াচ্ছে, দূরে কথাটা নেই। তো এক্ষেত্রে দূরে বলতে গেলে আমি ফার বলতে পারবো না, ফার বলা যাবে না, এক্ষেত্রে বলতে হবে 7 কিলোমিটার অ্যাওয়ে, 7 কিলোমিটার অ্যাওয়ে। যেমন তোমরা ক্রিকেট বা ফুটবল ম্যাচের ক্ষেত্রে শুনে থাকবে, ক্রিকেট ম্যাচ যখন ইন্ডিয়াতে খেলে বলে হয় হোম ম্যাচ, আর যখন ইন্ডিয়া ধরো ইংল্যান্ডে গিয়ে খেলে বলে অ্যাওয়ে ম্যাচ। এটা শুনেছো? মনে আছে? কেউ বলতে পারবে? কেউ শুনেছো এই কথাটা, হোম ম্যাচ আর অ্যাওয়ে ম্যাচ? শোনোনি?
কেউ শোনোনি? হোম সিরিজ বলে আর অ্যাওয়ে সিরিজ বলে। অ্যাওয়ে মানে হচ্ছে দূরে, দূরে বা বাইরে। তাহলে যখন কোনো কিছু আমি কথার মধ্যে বলবো, যখন আমি এখানে এই 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 গ্যাপটা, এই ডিফারেন্সটা লক্ষ্য করো। যখন আমি প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করলাম দূরে, সেটা আমি বললাম হাউ ফার, কিন্তু যখন উত্তর তুমি দিলে তখন বলবে হচ্ছে 7 কিলোমিটার অ্যাওয়ে। ঠিক আছে, দুটোর মানেই দূরে, কিন্তু উত্তরের মধ্যে ইউজ হবে অ্যাওয়ে আর প্রশ্নের মধ্যে ইউজ হবে হচ্ছে ফার, হাউ ফার। যখনই এই WH, এগুলোকে বলা হচ্ছে WH ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ শব্দ এগুলো, যেমন হু, হাউ, হোয়াট, এগুলো যখন হাউ ইউজ হবে তখন হবে হচ্ছে ফার, আর যখন প্রশ্নের উত্তর হবে তখন হবে হচ্ছে অ্যাওয়ে। আচ্ছা তাহলে বলো অনিমেষ আবার বলো তাহলে এটা। My school is 7 km. 7. My school is 7 km away from my house. Good, good. And then how do you go to school? যেমন শুভঙ্কর বললো he goes to school by bicycle. How do you go to school? I went to school by bicycle. আচ্ছা went to কেন বললে? went to মানে কি? I go to. গিয়েছিলাম। হ্যাঁ, গিয়েছিলাম ঠিকই আছে, তুমি কালকে গিয়েছিলে হয়তো বা, কিন্তু আমি তো তোমাকে জেনারেলি জিজ্ঞাসা করছি কিভাবে যাও, তাহলে তুমি উত্তর দেবে কিভাবে যাই, তাই তো? I তোমাকে go যদি আমি to জিজ্ঞেস school by bicycle. by bicycle, okay, how far, how long does it take generally for you to go from home to school? How long does it take? কি জিজ্ঞেস করলাম আগে, এটার মানে বলো। How long does it take you? কত সময় লাগে স্কুলে যেতে? হ্যাঁ হ্যাঁ, গুড। মোটামুটি কত সময় লাগে বলো এটা। 20 minutes. না, শুধু ওইটুকু বললে হবে না, ফুল সেন্টেন্স বলো। আচ্ছা এখানে এটা এটা আরেকটা সবার এটা সবাই একটা লক্ষ্য করো। আমি কি জিজ্ঞেস করলাম, এই যে আবার আবার শেয়ার করছি। আচ্ছা আমি কি জিজ্ঞেস করলাম, হাউ লং ডাজ ইট টেক ইউ টু গো ফ্রম হোম টু স্কুল? ঠিক আছে, ও বলেছে 20 মিনিটস, কিন্তু 20 মিনিটসটা তো ফুল সেন্টেন্স না, শুধু ওইটুকু বললে হবে না। এটার জন্য আমি ফুল সেন্টেন্স বলার একটা হিন্টস দিচ্ছি, সবাই দেখো। দেখো আগে কয়েকটা প্রশ্ন করেছি। আচ্ছা এটা তো প্রশ্নটা লিখিনি, এটাতে কি প্রশ্ন করেছিলাম, হাউ ডু ইউ গো টু স্কুল ফ্রম হোম, এটা এটা হচ্ছে শুভঙ্করকে জিজ্ঞেস করেছিলাম, তাই তো? আচ্ছা তারপরে একে জিজ্ঞেস করেছিলাম হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম ইউর হোম। এখানে লক্ষ্য করে দেখো প্রশ্নটা যেভাবে করা হয়েছে, জেনারেলি উত্তরের সেন্টেন্সটাও, উত্তর তুমি কি দেবে, তুমি উত্তরে প্রশ্নের উত্তরে কি বলবে সেটাও প্রশ্নের মধ্য থেকেই বোঝা যায়। যেমন এখানে আমি জিজ্ঞেস করেছিলাম হাউ ডু ইউ গো টু স্কুল, এখানে আই গো বলেছে বা আই গো টু স্কুলও বলা যায়। প্রশ্নের মধ্যে যেহেতু এই যে পরের অংশটা যেহেতু আছে, যে কিভাবে তুমি, এই খোঁজাখুঁজি করো না, দেখো এদিকে, কিভাবে তুমি স্কুলে যাও, তাহলে তুমি বাংলায় বললে কি বলতে, আমি স্কুলে যাই, এভাবেই তো বলতে। ওই জন্য প্রশ্নটা যেভাবে শেষ হয়েছে ওইভাবেই উত্তরটা শুরু হবে। হাউ ডু ইউ গো টু স্কুল শুরু হবে আই গো টু স্কুল, তারপরে বলে শুরু হবে। বা এখানে জিজ্ঞেস করেছে হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম ইউর হোম, উত্তরটাও শুরু হয়েছে মাই স্কুল ইজ।
কেউ বলতে পারবে, শুভঙ্কর বা কেউ বলতে পারবে যে এই কোয়েশ্চেনের মধ্যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট? এই যে কোশ্চেনটা স্যার, হ্যাঁ, হোম হোম শুনলো কোনটা সাবজেক্ট? সাবজেক্ট নেই। অবজেক্ট। আটকে গেল। আর ইয়োর স্কুলটা হচ্ছে সাবজেক্ট, হাউ ফার কোথায় এটা জানাটা উদ্দেশ্য। তো ওই জন্য দেখবে যেটা সাবজেক্ট উত্তরটা ওখান দিয়ে শুরু হতো। এখানে যেমন স্কুলটা, ইয়োর স্কুল ফ্রম ইয়োর হোম জানাটা উদ্দেশ্য, ওটা দেখো হাউ ফার ইজ ইয়োর স্কুল ফ্রম ইয়োর হোম, এটা তুমি বাংলায় করে নিলেও বুঝতে পারবে। বাংলায় যদি আমি প্রশ্নটা করি তাহলে হচ্ছে তোমার বাড়ি থেকে স্কুল কত দূরে, তো তোমার উত্তরটাও শুরু হবে আমার স্কুল বলে শুরু হবে। ওই জন্য মাই স্কুল ইজ 7 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হোম। তো প্রশ্ন যেভাবে হচ্ছে উত্তরও ওইভাবেই হবে। তো প্রশ্নটা যে বাক্যে করা হয়েছে সেইটা থেকেই তুমি অ্যান্সারটা কিভাবে বলবে সেটা পাবে। এখানে যেমন বলা হয়েছে যে হাউ ডু ইউ গো টু স্কুল, আই গো টু স্কুল, এইটা বলে কথাটা শুরু হয়েছে। এখানে বলা হয়েছে হাউ ফার ইজ ইয়োর স্কুল, মাই স্কুল ইজ বলে শুরু হয়েছে। তো তাহলে এবার হিন্টস থেকে বলো যে এখানে আমি প্রশ্ন করেছি হাউ লং ডাজ ইট টেক ইউ টু গো ফ্রম হোম টু স্কুল, তাহলে এই প্রশ্নের মতো করেই উত্তরটা হবে। আমি জিজ্ঞেস করেছি যে বাড়ি থেকে স্কুলে যেতে কত সময় লাগে, তাহলে তুমি কি উত্তর দেবে? বাংলায় উত্তর দিলে কি দিতে? বাড়ি থেকে স্কুল যেতে সময় লাগে হয়তো আমার বাড়ি থেকে 20 মিনিট। 20 মিনিট। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো প্রশ্ন যেভাবে করা হচ্ছে উত্তরও সেভাবেই হবে। তাহলে এবার ওটাকে এবার ইংলিশে ট্রান্সলেট করো। বলো বলো, বাংলা নিমেষ হবে বলো। স্যার, আমার বাড়ি থেকে স্কুলে যেতে সময় লাগে 20 মিনিট। বাংলায় হবে স্যার। হ্যাঁ, এবার ইংলিশে বলো ওটা। মাই হাউস ফ্রম আচ্ছা, আমরা একটা জিনিস আমি একটা ক্লাসে বলেছিলাম যে বাংলার যে সব বাক্যের গঠন আর ইংলিশের বাক্যের গঠন সেম নয়, দুটো ভাষার স্ট্রাকচার আলাদা। কাজেই বাংলাকে সরাসরি যদি শব্দ বাই শব্দ তুমি ইংলিশে ট্রান্সলেট করো বাক্য হবে না। এটাই হচ্ছে স্পোকেন ইংলিশের সবচেয়ে বড় পার্ট। ইংলিশের বাক্য গঠনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ টু আন্ডারস্ট্যান্ড যে বাংলার বাক্য আর ইংলিশের বাক্য আলাদাভাবে হয়। যেমন আমি যদি এই কথাটা বলি যে আমার বাড়ি থেকে স্কুল 20 মিনিট দূরে, এটা প্রত্যেক ওয়ার্ড বাই ওয়ার্ড যদি ইংলিশে ট্রান্সলেট করি, তাহলে আমার বাড়ি মাই হোম, আমার বাড়ি থেকে মাই হোম ফ্রম স্কুল হবে না, কারণ ইংলিশে ওইভাবে কথা বলা হয় না। ইংলিশে ওইভাবে সাবজেক্ট প্রথমে বসে না। তাহলে কি হবে, কে বলতে পারবে এটার উত্তর? শুভঙ্কর বলতে পারবে? কে বলতে পারবে? এই সামনে দুজন তোরা কি করছিস? শুভঙ্কর আর এই পাশে কি করছিস তোরা দুজন? লাল জামা। কোশ্চেনটা কাছ থেকে লিখছি। আচ্ছা, কোশ্চেন লিখছিস। আচ্ছা, আমি আবার শেয়ার করছি দাঁড়া। আচ্ছা, এই যে এখানে দেখ এখানে প্রশ্নের মধ্যে কি আছে? হাউ লং ডাজ ইট টেক
হাউ লং ডাজ ইট টেক, ইট কথাটার কিন্তু এখানে বিশেষ কোনো অর্থ কিন্তু নেই। আমি জিজ্ঞেস করেছি কি তোমার বাড়ি থেকে স্কুলে যেতে কতক্ষণ লাগে, তাই তো? এটা জিজ্ঞেস করা আমার উদ্দেশ্য। ইট মানে কি? কে বলতে পারবে ইট মানে কি? হ্যাঁ, ইহা, এই কথার মধ্যে ইহা কোথাও আছে কি? এই কথাটার মধ্যে ইহা কোথাও আছে? না। ইহা নেই, কিন্তু তাও এখানে ইট ইউজ হয়েছে। এই ইটটা হচ্ছে কাইন্ড অফ আলংকারিক। এখানে ইটের কোনো সরাসরি অর্থ নেই, কিন্তু ইটটা জাস্ট ওই গ্যাপটাকে পূরণ করার জন্য ইউজ করা হয়েছে। তো তোমার প্রশ্নের উত্তরেও ওই ইটটা আসবে। যেহেতু এখানে জিজ্ঞেস করা হচ্ছে হাউ লং ডাজ ইট টেক, তাহলে এটা শুরু হবে হচ্ছে ওইভাবে, ইট টেক্স 20 minutes to go from my home to my school. বোঝা গেল? How long does it take? তাহলে it takes. How far is your school from your home? My school is. এখানে লক্ষ্য কর প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কি কি মিল আছে। সেটা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক, তাই তো? প্রশ্ন করা হচ্ছে প্রত্যেকটা এই সেন্টেন্স গুলো। হাউ, হু, হোয়েন, এই সমস্ত দিয়ে যে প্রশ্ন হচ্ছে সেগুলো প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স এইভাবে WH বলে এগুলোকে, হাউ, হু, হোয়েন, এগুলো দিয়ে শুরু হচ্ছে। তারপরে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। WH এর পরে একটা ভার্ব আছে, এখানে ডু হচ্ছে ভার্ব, ডু ইউ গো, এটা ভার্ব। এটার ক্ষেত্রে হাউ ফার ইজ, এখানে ইজটা হচ্ছে ভার্ব। ভার্ব বুঝিস তো সবাই? ক্রিয়াপদ। হ্যাঁ স্যার। তাহলে এখানে ইজটা হচ্ছে ভার্ব, আর এখানে ভার্ব কোনটা? এই প্রশ্নে কোনটা ভার্ব? এই প্রশ্নটায় কোনটা ভার্ব? শুধু ডাজটা ভার্ব না, ডাজ এন্ড টেক দুটোই ভার্ব। হ্যাঁ, ওই দুটো ভার্ব যেহেতু আছে, ডাজটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, ডাজটা মেইন ভার্ব নয়। ডাজ মানে তো করা, ডু মানে করা, ডাজের এখানে সরাসরি অর্থ নেই। এখানে টেকটা অ্যাকচুয়াল ভার্ব, কিন্তু যেহেতু প্রেজেন্ট টেন্স ওই জন্য ডাজ ইউজ করা হয়েছে। প্রেজেন্ট টেন্স এবং যেহেতু প্রশ্নবোধক শব্দ ওই জন্য ডাজ ইউজ করা হয়েছে, ওই জন্য দুটো ভার্বকে ইট দিয়ে আলাদা করা হয়েছে। তো ওই জন্য ইটটা এখানে হচ্ছে সাবজেক্ট, ওই ইটটা দিয়েই শুরু হবে, ইট টেক্স বলে শুরু হবে। বোঝা গেল? তো তাহলে সংক্ষেপে যখন কেউ প্রশ্ন করছে, প্রশ্নটা ভালো করে শুনলেই উত্তরটা কিভাবে দেওয়া হবে সেটা মাথায় আসবে। প্রশ্নের মধ্যে যে সাবজেক্টটা আছে সেটা উত্তরের প্রশ্নের মধ্যে সাবজেক্টটা পরে থাকবে। প্রথমে WH দিয়ে শুরু হবে, তারপরে ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট থাকবে। ওই সাবজেক্টটা উত্তরের সামনে আসবে একদম। যেমন হাউ ফার ইজ ইয়োর স্কুল? মাই স্কুল ইজ। ইয়োরটা তো ও জিজ্ঞেস করেছে তোমার, তো তুমি বললে আমার বলবে, তাই না? তো মাই স্কুল ওটা তো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, এবং সাবজেক্টটাও স্কুল ওইটা সামনে আসবে, তারপরে ভার্ব আসবে মাই স্কুল ইজ, বা হাউ লং ডাজ ইট টেক? ইট টেক্স, এইভাবে শুরু হবে 20 মিনিটস, তারপরে বাকিটা হবে যেটা উত্তর। এই স্ট্রাকচারটা মোটামুটি বোঝা গেল? এটা এইভাবে ভেবেছিস, এইভাবে ভাবলে দেখবি প্রশ্নের উত্তর দেওয়া অনেক সহজ হবে। আচ্ছা, ওকে, মোটামুটি হলো। আচ্ছা, আরেকজনের থেকে শুনি, আর কে আছে যেন?
গোবিন্দপুর তারাচাঁদ বিদ্যালয়ে কে আছে? সুপর্ণা। সুপর্ণা কোথায়? হ্যাঁ, পিছনে যারা আছে একটু দাঁড়াতে হবে, দেখা যাবে না। আচ্ছা, সুপর্ণা এর আগে অ্যান্সার দিন। সুপর্ণার পাশে কে যেন? দেখা যাচ্ছে না। আচ্ছা, সুপর্ণা। হ্যাঁ, না, সুপর্ণা অ্যান্সার দেয়নি। সুপর্ণা অ্যান্সার দেয়নি। ঠিক আছে, ঠিক আছে। না, লাল জামা পরা সুপর্ণা তো? হ্যাঁ স্যার। ওকে। এই শুভঙ্কর একটু ডান দিকে বাদিকে চেপে বসতো একটু। আচ্ছা, সুপর্ণা, গোবিন্দপুর তারাচাঁদ হাই স্কুল, হাউ ফার ইজ ইট ফ্রম ইউর হোম? হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম ইউর হোম? বল। এটা তো এর আগে তো এটা বললোই, এটার অ্যান্সার তো বললোই, জাস্ট তুই এটা চেঞ্জ করবি। My school is 1 kilometer away from my house. Okay. Okay, and how do you go to school? আরে দেখে দেখে বললে কি করে হবে? দেখে দেখে বলার দরকার নেই তো। তুই প্রথমে বাংলায় ভাব, এদিকে দেখ, প্রথমে বাংলায় ভাব, তারপরে সেটাকে ইংলিশে ট্রান্সলেট কর। প্রথমে বাংলায় বল আমি কি বললাম, কি জিজ্ঞেস করলাম। এদিকে তাকা, ক্যামেরার দিকে তাকা। আমি কি জিজ্ঞেস করলাম? হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম হোম। কি মানে? বাংলায় বল, কি জিজ্ঞেস করলাম? হ্যাঁ, তারপরে জিজ্ঞেস করলাম যে হাউ ডু ইউ গো টু স্কুল ফ্রম হোম। এটা কি, এটার বাংলা মানে কি? আমি কিভাবে স্কুলে যাই বাড়ি থেকে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার এটা ইংলিশে বল। I go to school by bicycle. Okay, bye. হ্যাঁ, by bicycle. Good. And how long does it take? Approximately how long does it take to reach school? কি বললাম বাংলায় বল, কি জিজ্ঞেস করলাম বাংলায় বল। স্যার আরেকবার বলো। How long does it take to reach school? 20 minutes. কতক্ষণ লাগে? হ্যাঁ, 5 minutes. 5 মিনিট শুধু বললে হবে না, পুরোটা বল। ও যেমন এই দেখতে হবে না, তুই এমনি বল। দেখাচ্ছিস কেন? আমি তো তোকে বললাম যে কিভাবে অ্যান্সার দিতে হবে। আমি কি প্রশ্ন করেছি? হাউ লং ডাজ ইট টেক। এদিকে দেখ রে, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। এটা তো আমরা জাস্ট প্র্যাকটিস করছি। এখানে লজ্জা পাওয়া, করার কোনো ব্যাপার নেই তো। হাসার কোনো ব্যাপার নেই, লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই। আমি তোকে জিজ্ঞেস করছি কতক্ষণ লাগে স্কুলে যেতে, তাহলে তুই বাংলায় প্রশ্ন উত্তর দিলে কি দিতি? যে আমার স্কুলে যেতে কত বললি? 20 মিনিট লাগে বা হোয়াট এভার, 20 মিনিট লাগে বা 5 মিনিট লাগে। আমার স্কুলে যেতে 5 মিনিট লাগে। তাহলে বাংলার ক্ষেত্রে কি বলছি দেখ, তোর স্কুলে যেতে কতক্ষণ লাগে, তুই বলছিস আমার স্কুলে যেতে। আমি জিজ্ঞেস করছি স্কুলে যেতেটা কিন্তু কমন, তো আমার স্কুলে যেতে 5 মিনিট লাগে। ওই রকম ভাবে ইংলিশে আমি জিজ্ঞেস করছি কি, হাউ লং ডাজ ইট টেক ফর ইউ টু রিচ স্কুল, তাই তো? তাহলে প্রথমে কি হবে? প্রথমে সাবজেক্টটা হবে। ওখানে সাবজেক্ট কি ছিল? ইট। আর ভার্বটা কি ছিল? টেক। তাহলে বল ইট টেক্স, তারপরে যেটা উত্তর, তারপর বাকিটা। 5 minutes.
হ্যাঁ, ইট টেক্স 5 মিনিটস, তারপর বাকিটা। To go from school. ফ্রম হোম টু স্কুল, বা বা বলতে পারিস টু রিচ স্কুল। রিচ মানে হচ্ছে পৌঁছানো, টু রিচ স্কুল। আমি এই প্রশ্নটা ইচ্ছা করে একটু অন্যভাবে করেছিলাম। ওকে প্রশ্ন করেছিলাম হাউ লং ডাজ ইট টেক ফর ইউ টু গো ফ্রম হোম টু স্কুল, তোকে জিজ্ঞেস করেছি হাউ লং ডাজ ইট টেক টু রিচ স্কুল। রিচ মানে হচ্ছে পৌঁছানো, তো তোকে উত্তরটা ওইভাবে দিতে হবে, হাউ লং ইট টেক্স 5 মিনিটস টু রিচ স্কুল। ঠিক আছে, ওকে 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 বস। আচ্ছা, আজকে যে কনভারসেশন গুলো করলাম এইগুলো সবগুলো মোটামুটি কোন টেন্সে, কে বলতে পারবে? The present tense. আচ্ছা, প্রেজেন্ট টেন্স। আর চাইল্ড, হ্যাঁ গুড গুড, প্রেজেন্ট টেন্স, রাইট। চাইল্ডহুড হচ্ছে পাস্ট টেন্স। এবার যদি আমি তার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই, সেটা কোন টেন্স হবে? ভবিষ্যৎ, ভবিষ্যৎ নিয়ে যদি কথা বলতে চাই সেটা কোন টেন্স হবে? আচ্ছা, তো তো টেন্স তো নিশ্চয়ই পড়া হয়েই গেছে। মোটামুটি টেন্স, এই প্রত্যেকটা টেন্সের মধ্যে কি কি ধরন আছে একজন কেউ বলতো? যেমন ফিউচার টেন্সের মধ্যে কি কি ধরন আছে? Future indefinite, future continuous, future perfect, future perfect continuous. কে বললো কে বললো? Susmita Mandal. অঙ্গমিত্র, Susmita. সুস্মিতা, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এগুলোর মধ্যে কি কি ডিফারেন্স একটু বলতে পারবি? কোনটা কি একটু বল। ইনডেফিনিট কোনটা? Infinite, হইতে, ইনডেফিনিট কোনটা, কন্টিনিউয়াস কোনটা, পারফেক্ট কোনটা, পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা? ইনডেফিনিট কোনটা আগে বল। সাধারণ হ্যাঁ বল বল বল। সাধারণ কি? হ্যাঁ, যেমন এক্সাম্পল দে একটা। সাধারণভাবে ভবিষ্যৎ বোঝাতে যেটা ইউজ হবে সেটা হচ্ছে ইনডেফিনিট। ইনডেফিনিট মানে হচ্ছে কোনো মানে সাধারণভাবে যেটা হবে, যেমন আমি ভাত খাবো বা আমি স্কুলে যাব, এগুলো হচ্ছে ফিউচার ইনডেফিনিট। ইংলিশে বল, ইংলিশে এক্সাম্পল দে একটা, এগুলো ইংলিশে এক্সাম্পল দে। হ্যাঁ, আই শ্যাল গো টু স্কুল। বা আমি বড় হয়ে কি হতে চাই, কি তুই বল এটার উত্তর, এটার ইয়ে বল, তুই বড় হয়ে কি হতে চাস? I want to be a nurse. ইউ ওয়ান্ট টু বি আ নার্স, এটাও একটা ফিউচার ইনডেফিনিট। ঠিক আছে। আচ্ছা, কে বড় হয়ে কি হতে চায় একটু শুনি তো। সুস্মিতা হচ্ছে ওয়ান্ট টু বি আ নার্স। তারপর সুপর্ণা টু বি।
আবার লজ্জা পায়, লজ্জা পেলে কিচ্ছু হবে না, লজ্জা পেলে হাউস ওয়াইফ ছাড়া আর কিছু হবে না। Sir, I want to be a nurse. Someone. আচ্ছা, তার পাশের জন Supurna. সুপর্ণা তো নার্স বললো, তারপরে হাতে সুস্মিতা, সুপর্ণা, তুই কি নার্স বলেছিস? হ্যাঁ, সঙ্গমিত্রা, বলো বলো। I want to be a nurse. Okay, why do you want to be a nurse? Why? কেন হতে চাস নার্স? কেন হতে চাস? আমি অফিসে রোগীদের দূরে বলার ব্যাপার না, আসলে ইন্টারনেটে। হ্যাঁ, ইংলিশে বল, ইংলিশে বল। অসুস্থ রোগীদের সেবা করার ব্যাপারটা ইংলিশে বল। I want to create I want to কি? I want to create that's Create না, cure. ওকে, ঠিক আছে, ওকে, গুড। অনিমেষকে দে। অনিমেষ কি হতে চায় শুনি? I want to be a good teacher. You want to be a what? I want to be a good teacher. Good teacher. Teacher of which subject? Teacher. A good teacher, okay, but which subject? English. English, wow, good. তাহলে তো ইংলিশ আরো ভালো করে শিখতে হবে। স্টুডেন্টদের সামনে গিয়ে হেসে লাভ হবে না, স্টুডেন্টরা তাহলে কি শিখবে? ওকে, what type of অনিমেষ আমাকে বল what type of school do you want to be? A primary school teacher or high school teacher or college? Which type of school? High school. Okay, good. High school teacher and English, good. আচ্ছা, তারপর নেক্সট। I want to be a footballer. ও, দারুন, ফুটবলার। Okay, what position do you want to play? As a goalkeeper. Goalkeeper, good. Tell me a name of a famous goalkeeper. Martinez. Which team does Martinez play for? Goalkeeper. No, I asked which team. Argentina. আরে ফুল সেন্টেন্সে বল, শুধু ওইটুকু একটা করে আনসার দিলে হবে না, ফুল সেন্টেন্স বল। মার্টিনেজ প্লেস ফর বল। Martinez plays for Argentina. And which team do you want to play for? ফুল সেন্টেন্স বলবি। আরেকবার বলুন স্যার। Which team do you want to play for?
তুই তো আর আর্জেন্টিনায় চান্স পাবি না, কোন টিমে খেলবি তুই? আচ্ছা আমি প্রশ্নটা করেছি, ওর মধ্যে তো অ্যান্সার আছে। আমি প্রশ্নটা কি বললাম, যে প্রশ্নবোধক প্রশ্ন যেভাবে করা হয়, প্রশ্নের স্ট্রাকচার থেকেই তো সে উত্তরের স্ট্রাকচার হয়। আমি কি বললাম, হুইচ টিম ডু ইউ ওয়ান্ট টু প্লে ফর? I want to be a হ্যাঁ, আই ওয়ান্ট টু প্লে ফর, আই ওয়ান্ট টু প্লে ফর। I want to not এটিকে হ্যাঁ। মোহনবাগান। এটিকে মোহনবাগান। ওকে, গুড। ওকে, সামনে সামনে সামনে। Sir, I want to be a doctor. ওয়ান্ট টু বি এ ডক্টর। তোর নামটা কি যেন আরেকবার বলতো? Somadip Monu. সৌম্যদীপ, ওয়ান্ট টু বি এ ডক্টর। হোয়াট টাইপ অফ ডক্টর? সৌম্যদীপ হচ্ছে মহেন্দ্রগঞ্জ স্কুলে পড়িস না? মহেন্দ্রগঞ্জ হাই স্কুল তো? Yes, sir. হোয়াট টাইপ অফ ডক্টর ডু ইউ ওয়ান্ট টু বি? কি প্রশ্ন করলাম? প্রশ্নের মানে বাংলায় বল দেখি, কি কি জিজ্ঞেস করলাম? কোন ধরনের ডক্টর? হ্যাঁ, তো বল কি ধরনের ডাক্তার হতে চাস, বা কি ধরনের ডাক্তার হয় মোটামুটি, কি 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 ধরনের ডাক্তার জানিস? আচ্ছা, tell me name of some type of doctors, some type of doctors। তুই নিজে না ভেবে থাকলেও এমনি মোটামুটি তো জানিস বিভিন্ন ধরনের তো ডাক্তার হয়, সেটা বল। tell me name of some type of doctors। হসপিটাল বল। জানি না। আরে ডাক্তার বিভিন্ন ধরনের হয়, ডাক্তার বিভিন্ন ধরনের হয়, এটা জানিস না? আচ্ছা এই শোন, এই পা ভাঙলে যে ডাক্তারকে দেখায় আর দাঁত ভাঙলে যে ডাক্তারকে দেখায়, একই ডাক্তারকে দেখায়? বিভিন্ন ধরনের ডাক্তার আছে তো। যাই হোক, ঠিক আছে, যেমন সার্জেন হয়, অর্থোপেডিক্স হয়, মেডিসিনের ডক্টর হয়, ডেন্টিস্ট হয়। ডেন্টিস্ট হচ্ছে তাদের ডাক্তার। তারপর যারা সার্জারি করে তারা হচ্ছে সার্জেন। যারা এমনি চেম্বারে থাকে, চেম্বার দেখে যারা ওষুধ দেয় তারা হচ্ছে মেডিসিন। আচ্ছা ঠিক আছে, এইটুকুই হবে। আচ্ছা শুভঙ্কর শুনি, শুভঙ্কর কি হতে চায়? Sir, I want to be a big businessman or a rubber ball player. কি ওয়ান্ট টু বি কি? A big businessman or a rubber ball player. কি প্লেয়ার? Rubber ball player. কি প্লেয়ার? রবার বল প্লেয়ার? কি বুঝলাম না। Yes, rubber ball player, sir. হোয়াট ইজ রবার বল? Sir, धाबास बॉल की बोलेंगे sir. মানে ক্রিকেট ना sir, टेनिस. টেনিস? আচ্ছা টেল মি নেম অফ আ টেনিস প্লেয়ার। Skill master sign. টেনিস দ্বারা একটা ধাপা। Sir, धाबास बॉल sir. Sorry sir, धाबास ball. धापास बॉल sir. ছোট বল যেটা পায়ে খেলে। পা দিয়ে খেলে? হ্যাঁ স্যার। কিভাবে? মিনি ফুটবল।
স্যার মেনি মিনি ফুটবল স্যার যেরকম স্যার ফুটবল সেরকম স্যার সে বলটা, কিন্তু ফুটবলের থেকে ছোট, তুলনায় ছোট অনেকটা। আচ্ছা, এটা 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 ইন্টারন্যাশনালে খেলা হয়? হ্যাঁ, না না স্যার, না স্যার স্যার। ঘরোয়া গ্রামে খেলা হয় কোথায় খেলা হয়, কোথায় খেলা হয়? টুর্নামেন্ট ওয়েস্ট বেঙ্গলে হয় স্যার ওটা। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হলে কি সেটা সেটা করে কি প্রফেশন হিসেবে সেটা কি করা যাবে শুধু ওয়েস্ট বেঙ্গলে যদি হয়? স্যার শখ স্যার, কোনো আজকে স্যার এটা স্যার শখ। না না না, নেশার পেশার মধ্যে পার্থক্য আছে। তাহলে ওটাকে প্রফেশন বলা যাবে না, তাহলে ওটাকে বলতে হবে হবি। প্রফেশন আর প্রফেশন হচ্ছে পেশা, আর নেশাকে কি বলে? নেশা বা শখ। প্রফেশনের ইংলিশ হচ্ছে পেশা, শখের ইংলিশ কি? হবি 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 হবি। হবি, তাহলে ওটা হচ্ছে হবি। আর আরেকটা কি বললি, বিগ বিজনেসম্যান, ওকে, ওইটা ওইটা ওটা প্রফেশন হতে পারে। হোয়াট টাইপ অফ বিজনেস? স্যার ভাবিনি স্যার এখন কিছু। বিজনেসম্যান হতে গেলে ইফ ইউ ওয়ান্ট টু বি আ বিজনেসম্যান, ওই শোন, ইফ ইউ ওয়ান্ট টু বি আ বিজনেসম্যান, what do you need to do? How do you need to prepare? What do you need to learn to become a businessman? যেমন যেমন অনিমেষ হচ্ছে ইংলিশের টিচার হবে, ওই জন্য ও ইংলিশ ক্লাস করতে এসছে। তো তুই বিজনেসম্যান হবি, তার জন্য কি করবি, কি করতে হবে ইংলিশে বল এটা। এ যেমন ডাক্তার হবে, তো হচ্ছে ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছে, তারপরে পড়বে, পড়ে টোরে শিখে ডাক্তার হবে। তো বিজনেস করার জন্য কি পড়বি বা কি শিখবি, কি করতে স্যার হবে? প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে স্যার। ইংলিশে বল, ইংলিশে বল। এটাই তো হচ্ছে ইংলিশের আসল আসল কনভারসেশনের, তো এটাই মজা যে তুই বাংলায় যেটা বলছিস, বাংলাটাও একটা ভাষা, ইংলিশটাও একটা ভাষা। ইংলিশ দেখে এত ভয় পাওয়ার কিছু নেই তো, ভুলভাল যা পারবি ইংলিশে বল। I am So what do you learning think? business. How will you learn business? So do you know how many of do you know? Does anyone know there are degrees for business? You can go to business school if you want to do. যেমন ডাক্তার হওয়ার জন্য কোথায় যেতে হয়? ডাক্তার হওয়ার জন্য মেডিকেল কলেজে পড়তে হয়, তাই তো, ডাক্তারি পড়তে হয়। ওরকম বিজনেসও পড়া যায়। So you have to go to business school. There are schools মানে হচ্ছে ইউনিভার্সিটি, কলেজকে স্কুল বলে, বেশি বড় ইউনিভার্সিটিকে স্কুল বলে। There are business school where you can learn business and you can do degrees in business. যেমন ইন্ডিয়াতে আছে হচ্ছে খুব বড় স্কুল, সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস। ওখানে পড়ানো হয়, বিজনেস সম্পর্কে পড়ানো হয়, কিভাবে বিজনেস করা যায়। এবার তুই যদি পানের দোকান করতে চাস, তাহলে তো ওটা করার জন্য পড়ার দরকার নেই। কিন্তু যদি বিজনেস বলছিস, তুই বলেছিস আই ওয়ান্ট টু বি আ বিগ বিজনেসম্যান হওয়ার জন্য বিজনেস নিয়ে পড়তে হবে। ঠিক আছে? আর বিজনেসের আরেকটা পার্ট হচ্ছে, আরে গল্প করছে, ক্লাসটা গল্প ছাড়া কিছু না তো, গল্প করার মাধ্যমেই ক্লাস শেখা যায়। বিজনেস করার আরেকটা জিনিস হচ্ছে টু মেক এনি বিজনেস। আমি কি বলছি এটা বাংলায় বলবি আমাকে। টু ডু এনি বিজনেস, জেনারেলি বিজনেসম্যান সলভ সাম প্রবলেম। যেমন ধর আম্বানি বিরাট বড় বিজনেসম্যান, তো হোয়াট ডাজ আম্বানি সেল? মুকেশ আম্বানির যে কোম্পানি, তার নাম কি বলতো?
কে বলতে পারবে? জিও তো হ্যাঁ, ঠিক, জিও। जियो क्या है सर? হ্যাঁ, জিও হচ্ছে ওয়ান অফ দ্য প্রোডাক্ট। তাহলে জিওতেও কি করে? সো হি সেলস টেলিকম। জিও ইজ আ টেলিকম বিজনেস। সো বেসিক্যালি হি সলভস আ প্রবলেম where he provides telecom service, মানে ফোন কলিং সার্ভিস কে টেলিকম সার্ভিস বলে। He provides telecom service to people, so you can call or you can use internet because Jio provides you the service. So this is one type of problem solving. There is a problem mane I want to call someone, or I want to do Facebook, or I want to take a class, I want to do internet, so I need internet, or I need phone service. So Ambani provides me the phone service. তাহলে কি বললাম আমি? So first criteria to do business is to identify a problem and then provide the solution for that problem at minimum cost, at low cost. মানে বিজনেস করার প্রথম শর্ত হচ্ছে সমাজের কোনো একটা তোকে প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, যে এটা মানুষের প্রবলেম আছে, মানুষের জীবনে এটা প্রবলেম আছে, এটা মানুষের প্রবলেম আছে। যেমন সাগর দ্বীপে ইন্টারনেট ভালো নেই, এটা একটা প্রবলেম। এটার যদি এবার সমাধান দিতে পারিস কম খরচে, তাহলে ওইটাই বিজনেস হয়ে গেল। বিজনেস করা খুব ভালো। তো কি বললাম আবার ইংলিশে বল দেখি, কি বললাম? আমি বলে দিলাম, ওটা রিপিট করতো। What do you need to do a business? So I have to identify a problem. বলছি, আবার বলছি, এটা রিপিট করবি। I have to identify a problem and then provide a solution for that problem. Sir, I have to identify that problem, to solve And then solve the problem. the problem. প্রবলেম মানে কি? প্রবলেমের বাংলা কি? সমস্যা। সমস্যা। আর সলভ মানে কি? সমাধান। সলভ দ্য প্রবলেম at minimum cost. মিনিমাম কস্ট মানে কি? মানে স্যার নগণ্য, মানে সবচেয়ে কম দামে, সবচেয়ে কম দামে। আচ্ছা ঠিক আছে। শুভঙ্করের পাশে কে? এই পাশে? পূর্ণচন্দ্র পাল। হ্যাঁ, ক্যামেরার এদিকে আয়, একটু এদিকে চাপ। বল তুই কি হতে চাস বড় হয়ে? I want to be a small businessman. আচ্ছা, ও বিগ বিজনেসম্যান, তুই স্মল বিজনেসম্যান। কেন? why not big business? Why small business? What type of businessman? What have you thought? Small business? What small business? Do you have any idea? কিসের ব্যবসা করবি? বললি যে কিসের স্মল বিজনেস? দোকান। কিসের? কি বিরিয়ানির দোকান? দোকান। কিসের দোকান শুনতে পাচ্ছি? যে কোনো পূজার সামগ্রী। ও, পূজার সামগ্রীর দোকান। কেন পূজার সামগ্রীর দোকান? কেন? কোথায় দিবি দোকান? ইংলিশে বল, ইংলিশে। দোকান দেওয়াটাকে ইংলিশে কি বলবি বলতো? দোকান দেওয়ার ইংলিশ কি হবে? কে বলতে পারবে? দোকান দেওয়ার ইংলিশ কি? দোকান দেওয়াকে ইংলিশে কি বলবো? দোকান ইংলিশ,
দোকান ইংলিশ কি? হ্যাঁ শপ। তাহলে দেওয়ার ইংলিশ কি হবে? দোকান দেওয়ার ক্ষেত্রে ইংলিশ কি হবে? কে বলতে পারবে দেখি? দেওয়া ইংলিশ কি? হ্যাঁ এমনিতে দেওয়া গিফট, কিন্তু দোকান দেওয়া ইংলিশ গিফট সব হবে না। দোকান দেওয়ার ইংলিশ কি হবে? আচ্ছা এটা আরেকটা আমি শেয়ার করছি। তোর দোকান দেওয়ার ইয়ে নিয়ে আমার খুব একটা পছন্দ হলো না, কিন্তু যাই হোক সেটা আলাদা, সেটা নিয়ে পরে কথা হবে। আচ্ছা তাহলে দোকান দেওয়া এটার ইংলিশ কি? দোকান ইংলিশ হচ্ছে, দোকান ইংলিশ কি বললি একজন বল? shop. শপ। আর দেওয়া ইংলিশ কি বললি? Gifts. Gifts. গিফট। কিন্তু দোকান দেওয়া গিফট সব হবে না। দোকান দেওয়া হবে হচ্ছে সেট শপ। স্থাপন। ঠিক আছে, আমি সেট মানে স্থাপন করা। হ্যাঁ স্থাপন করা। তো দোকান দেওয়া মানে দোকান স্থাপন করা। সেট শপ বলা যেতে পারে বা ফাউন্ড শপ বলা যেতে পারে, কিন্তু সেট শপই হবে। আমি কিসের দোকান দিবি বললি যেন? পূজা সামগ্রী এন্টারপ্রাইজ। পূজার সামগ্রীর দোকান দিতে চাই, এটার ইংলিশ কি হবে তাহলে? বল পূর্ণ বল, পূর্ণচন্দ্র বল। স্যার একটু টয়লেট যেতে পারি স্যার? আরে ক্লাস শেষই হয়ে গেছে, ক্লাসের পরে যাবি, এটাই লাস্ট। এটা বলে যা। এই কে বলতে পারবে এটার ইংলিশ কে বলতে পারবে? I want to be a I want to say পূজার সামগ্রীর দোকানকে কি বলে রে? পূজাকে কি বলে দিন তাহলে বলে দিচ্ছি। পূজা ইংলিশ কি স্যার? পূজা ইংলিশ ওরশিপ, কিন্তু স্যার আমাদের এখানে কিন্তু ওটাকে বেনে দোকান বলে। কি বেনে দোকান? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ইংলিশে তো সেটা হবে না। আই ওয়ান্ট টু সেট আ শপ ফর, কি হবে? পূজা ইংলিশ হচ্ছে ওরশিপ। পূজার সামগ্রীর দোকান অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ইংলিশে এক্সিস্টই করে না, ওই জন্য পূজার দোকানের আলাদা কোনো নাম আমি ভেবে পাচ্ছি না। ওরশিপ সাপ্লাইজ। আর পূজা সাপ্লাইজ বললেও হয়, পূজার ইংলিশ পূজাও হয়। সাপ্লাইজ মানে হচ্ছে যে কোনো জিনিস সামগ্রীকে সাপ্লাই বলে। ঠিক আছে, এটা লিখে নে, ব্যাস এটা আজকের মতো শেষ। পূজার সামগ্রীর দোকান কেন দিতে চাস এটা আমি শুনতে ইন্টারেস্টেড থাকলাম, নেক্সট দিন শুনবো এটা। আচ্ছা নেক্সট দিনের হোমওয়ার্ক, এটা হোমওয়ার্কের বেসিসে নাম্বার দেওয়া হবে। নেক্সট দিনের হোমওয়ার্ক হচ্ছে কে ফিউচারে কি হতে চায় এটা নিয়ে মানে ভেবে আসবি, এখানে বলতে হবে। ঠিক আছে, ওই শুধু আমি এইটুকু করতে চাই বললে হবে না, প্যারাগ্রাফ। আচ্ছা নাহলে লিখে আনবি, সবাই লিখে আনবি তো কিছু
কিছু না দেখে আচ্ছা স্যার লিখে আনবো স্যার। কিছু না আনবি সবাই। দাদা বলছি লিখে এনে আপনি কি তুমি ওখানে স্যারের কাছে- অ্যাটেন্ডেন্স করে নিয়েছেন? হ্যাঁ আপনি কি ওখানে অ্যাটেন্ডেন্স করে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ করে দিয়েছি। আচ্ছা তুমি এদের নেক্সট দিনের হোমওয়ার্ক থাকবে হচ্ছে বড় হয়ে ভবিষ্যতে কি হতে চায় সেটা নিয়ে প্যারাগ্রাফ লিখবে। ওটা লিখে এনে তোমার কাছে জমা দেবে। ওটা কে কি হতে চায় আমি কিন্তু লিখে রাখলাম, ওইটার উপরেই লিখবি। যে যা বলেছিস আজকে যা হতে চাস বলেছিস ওইটার উপরেই লিখবি। ঠিক আছে? লিখে এনে খাতায় লিখে এনে তিমির স্যারের কাছে জমা দিবি। আচ্ছা স্যার। ওকে ঠিক আছে, চল টাটা। গুড বাই স্যার, ভালো থাকবেন স্যার। হ্যাঁ তোরাও ভালো থাকবি। আবার স্যার, আবার সে রবিবার স্যার দেখা হবে। হ্যাঁ ঠিক আছে। রাখি দাও।